الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال لهم أخوهم صالح ألا تتقون الآية. وقال الله تعالى ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون الآية. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شفيعنا محمد ডানে মাটি বামে মাটি ও নিচে মাটির বিছানা উপরের দিকে চাইয়া দেখো কাসাবাসের ঘরখানা আল্লাহুম্মা كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত অত্র এলাকার সম্মানিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুসাল্লিগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসাল্লিগান, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক দুনিয়ার সমস্ত রকম কাজকর্ম এবং জরুরত থেকে বিরত রেখে আল্লাহ তাআলা পছন্দ করে ভালোবেসে এই মহল্লার সবার মধ্য থেকে আমাকে সহ আপনাদেরকে কবুল করেছেন এবং মসজিদে আসার মতন যোগ্যতা, মনোবল এবং
দৃঢ় ইচ্ছা আল্লাহ তাআলা দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে তাকে খুশি করার জন্য সকলে তারই শেখানো ভাষা দিয়ে তারই শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এবং দ্রুত পড়ছি সেই বিশ্বনবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যার অক্লান্ত পরিশ্রম, চেষ্টা ও সাধনার মাধ্যমে ইসলামকে আমাদের এ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ছি। সকলে হৃদয়ের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসাকে উজাড় করে দিয়ে রাসূলের প্রতি দুরূদ পড়ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজকেরা আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আশ-শুআরা 142 এবং 155 নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত দুটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইদ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। এর সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন তাদের ভাই হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? এই ছিল আমার তেলাওয়াতকৃত একটি আয়াতের অর্থ। আরেকটি আয়াত হচ্ছে, ক্বালা হাযিহি নাফাকাতান লাহু শিরবু ওয়া লাহুম শিরবু ইয়াউমিন মা'লুম। আয়াতের অর্থ হচ্ছে, সালেহ আলাইহিস সালাম বললেন, নাও, এই যে এক উটনি, এর জন্য থাকবে পানি, পানির পালা যাকে বলা হয় পেয়ালা, আর তোমাদের জন্য থাকবে পানি পানের জন্য একটা নির্ধারিত পালা। তারপর যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, সে আয়াত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্মানিত মুসল্লিগণ, কয়েক জমা আগে, 2-3 জমা আগে আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা যত জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদের গজবের কারণে, তার মধ্যে উল্লেখযোগ্য 6টি জাতির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। 6টি জাতির কথা। তার ভিতর সর্বপ্রথম দিন আলোচনা করেছিলাম নূহ আলাইহিস সালামের জাতির কথা। তারপর আলোচনা করেছিলাম আদ জাতির কথা। তারপর আজকেরা আপনাদের সামনে আলোচনা করব হযরতে সালেহ আলাইহিস সালাম, যেনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সামুদ জাতির মধ্যে। সামুদ জাতির লোকদেরকে হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তাদেরকে সতর্ক করার জন্য। তা আল্লাহ তাআলা হযরতে সালেহ আলাইহিস সালামকে সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব দেওয়ার পর হযরতে সালেহ আলাইহিস সালাম এর জাতির লোকেরা এতটাই অবাধ্য এবং এতটাই পাপ কাজের সাথে লিপ্ত হতো বা হওয়া শুরু করলো, এই অবস্থা দেখে তাদের ভাই সালেহ অর্থাৎ সালেহ আলাইহিস সালাম বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালেহ আলা তাত্তাকুন। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন যে, হ্যাঁ আমার জাতির লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করো না? এই পাপ কাজ দেখে হযরত সালেহ আলাইহিস সালাম জাতির লোকেদের বললেন, হ্যাঁ আমার জাতির লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করো না? অর্থাৎ সালেহ আলাইহিস সালাম এই কথা দ্বারা বোঝাতে চাইলেন যে আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পেয়ে কেন তারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করছে? এত পাপ কাজ কীভাবে একজন মানুষ করে, কিভাবে মানুষেরা করে? সালেহ আলাইহিস সালাম এটা থেকে অবাক হয়ে যাচ্ছিল যে আমার জাতির লোকেরা করে কি। তারপর হযরত সালেহ আলাইহিস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পর হযরত সালেহ আলাইহিস সালাম আসলেই নবী কিনা তার জাতির লোকেরা বলল, হে সালেহ, তোমাকে আমরা দেখেছি ছোটবেলা থেকে আমাদের মধ্যে বড় হতে, চলাফেরাও আমাদের মধ্যে, হঠাৎ করে
তোমার ঘাড়ে কি এমন ভূত লাগলো যে তুমি নবী হয়ে গেলে? হঠাৎ করে কি এমন ভূত লাগলো যে তুমি নবী দাবি করছো? আচ্ছা, হযরত সালেহ আলাইহিস সালাম তখনকার যত মানুষ ছিল তাদের মধ্যে উত্তম চরিত্রের, অর্থাৎ ভালো বলতে যা বোঝায় সর্বোত্তম চরিত্রের অধিকারী যত মানুষ ছিল, সকল মানুষের চাইতে সবচেয়ে ভালো ছিল ছোটোবেলা থেকে হযরত সালেহ আলাইহিস সালাম। তা হযরত সালেহ আলাইহিস সালাম আর আল্লাহ তাআলা বিশেষ করে শুধু সালেহ আলাইহিস সালাম না, যত 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুলের চরিত্র আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরত দিয়ে ফেরেশতাদের মাধ্যমে তিনি কন্ট্রোল করতেন। নবীদের দ্বারা আল্লাহ তাআলা কোনো পাপ কাজ করাননি, কোনো পাপ কাজ করাননি। নবীরা একেবারে নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ ছিল না, তাদের কোনো পাপও ছিল না। হযরত সালেহ আলাইহিস সালামকে যখন নবী বানিয়ে নবী রিসালাত দান করলেন, তখন জাতির লোকেরা সকলে চিন্তা করলো সালেহ তো ভালো মানুষ, এটা খুব ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে আমরা যে আমাদের বাপ দাদার পূজা করি, মূর্তি পূজা করি, আমাদের ধর্মের নামে হঠাৎ করে এরকম চুনকারি লাগাচ্ছে। তাদের মধ্যে কিছু কিছু লোক বললো যে সালেহ, তুমি তো নবী হয়েছ, দাবি করছো, আচ্ছা ভালো কথা মানলাম, তুমি যদি নবী হয়ে থাকো, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে একটা পাহাড় দেখাবো, বললো এই পাহাড়ের মধ্যে থেকে একটা গাভীর উট বের করে আনতে হবে, যেটার বাচ্চা হবে কয়েকদিনের মধ্যে। যদি তুমি এটা পারো তাহলে আমরা সবাই মেনে দেবো যে সালেহ তুমি অরিজিনাল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে বিবেচিত হয়েছে। তাই যদি না হয় আমাদের পক্ষে সম্ভব না তোমাকে নবী হিসেবে মানা। এখন বলেন, এই কাজ কি কখনো কোনো দিন একজন মানুষের পক্ষে সম্ভব? পাহাড়ের মধ্য থেকে, ওই যে পাহাড় দেখা যায় 3 মাইল 4 মাইল লম্বা, ওই পাহাড়ের ভিতর থেকে একটা লাল উট, আবার কালারও দিয়েছে, লাল উট বের হবে, সেই উটটা হবে আবার গাভীর, সেই উটটি হবে হচ্ছে গাভীর। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামের কাছে জিবরিলকে পাঠাই দিলেন। পাঠাই দিয়ে বললেন যে সালেহ, তুমি আল্লাহ তাআলার ইশারায় পাহাড়ের দিকে, আল্লাহ তাআলার হুকুমে পাহাড়ের দিকে শুধুমাত্র তোমার আঙ্গুল দিয়ে ইশারা করবে, পাহাড়ের দিকে তুমি আঙ্গুল দিয়ে ইশারা করবে, আর ওই পাহাড়ের মধ্য থেকে গাভীর উট বের করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত সালেহ আলাইহিস সালাম তখনকার চাহিদা অনুযায়ী, সমস্ত মানুষের চাহিদা অনুযায়ী সকলকে জানিয়ে দিলেন, আপনারা সকলে একত্রিত হন। এবার সবাই একত্রিত হলো, যারা যারা জানতো না তাদেরও জানালো যে আসো, সালেহ আলাইহিস সালাম, সালেহ যে নবী দাবি করছে সে এই ঘটনা ঘটাবে, আসো আসো। হযরত সালেহ আলাইহিস সালাম সকল মানুষজন যখন আসলো, সমাবেত হলো পাহাড়ের নিকট, আল্লাহ তাআলার হুকুমে তিনি একটা সিস্টেম দিয়ে দিলেন। সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম পাহাড়ের দিকে ইশারা করলেন এবং পাহাড়ের ভিতর থেকে তাদের চাহিদা মাফিক যে উট চেয়েছিল, গর্ভবতী উট, সেই উট চলে আসলো। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে এই উট থেকে উটের বাচ্চা হবে। বাচ্চা হওয়ার পর যত জাতি ছিল সমস্ত জাতির লোকেদের এই উট থেকে দুধ পান করানোর জন্য আহ্বান করা হলো এবং ভাগ করে দেওয়া হলো যে আজকে অমুক জাতির লোকেরা দুধ পান করবে, এই থেকে পরবর্তী দিন তারা আর পারবে না। এইভাবে সকল জাতির লোকেদের চাহিদা পূর্ণ হয়ে গেল। ওই দুধ সকলে তৃপ্তি সহকারে পান করতে লাগলো একটা উট থেকে। আল্লাহ তাআলা বরকতে
এত পরিমাণ দুধ ওই উট প্রদান করতে থাকলো, সমস্ত মানুষের চাহিদা পূর্ণ হয়ে গেল। তারপর এক পর্যায়ে যখন এই দুধ খেতে খেতে তাদের গায়ে চর্বি জমে আসলো, তখন তারা চিন্তা করলো সারা জীবন তো দুধই খেলাম, আর দুধ খাওয়া যাবে না, কি করতে হবে? ওই উটকে জবাই করে গোশ ভাগ করে খেয়ে ফেলতে, ভাগ করে খেয়ে ফেলতে হবে। এই চিন্তা ভাবনা তারা সকলে করলো। করার পর যখনই আল্লাহ তাআলার পাঠানো ওই উট, আল্লাহ তাআলার নিষেধ ছিল উট থেকে যত পরিমাণ পারো তোমরা দুধ খাও, কিন্তু উটকে মারা যাবে না। তারা আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাম নিষেধ করেছিল, তা সালেহ আলাইহিস সালামের নিষেধকে উপেক্ষা করে তারা উটকে হত্যা করলো। হত্যা করার পর আল্লাহ তাআলা তাদের জন্য গজব নির্ধারিত করে দিলেন। তা আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম বললেন যে, আমার জাতির লোকেরা, তোমরা আমাকে নবী হিসেবে মানার জন্য আমার কাছে প্রমাণ চেয়েছিলে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটা উটটি ছিল, সেটাকে তোমরা দুধ পান করার পরিবর্তে এখন তোমরা হত্যা করে ফেললে। এখন ওহে আমার জাতিরা, তোমরা প্রস্তুতি নাও, আল্লাহ তাআলা তোমাদের উপর খুব শীঘ্রই গজব দিবেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। হযরত সালেহ আলাইহিস সালাম এই বলার পর তার জাতির লোকেরা বলল যে, সালেহ, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমরা তোমাকে হত্যা করে ফেলব। তুমি যদি উল্টাপাল্টা কোনো কাজ করো, আমাদের মন চেয়েছে, আমরা উট চেয়েছিলাম, উট দিয়েছ, আমরা নবী হিসেবে তোমাকে মানছি, কি করবো? তাদের ভাষ্য এরকম ছিল যে, তোমাকে নবী হিসেবে আমরা মানবো না, আমাদের যতদিন ইচ্ছা ছিল ততদিন আমরা দুধ খেয়েছি, এখন আমরা ওকে মাংস খাবো, জবাই করে দিয়েছি, তাতে তোমার। হযরত সালেহ আলাইহিস সালাম বলল যে, তোমাদের প্রতি আল্লাহ তাআলার গজব অতি নিকটবর্তী, তোমরা সকলে প্রস্তুতি গ্রহণ করো। হযরত সালেহ আলাইহিস সালামের প্রতি তখনকার সমস্ত জাতির যারা নেতা ছিল তারা সকলে ক্ষিপ্ত হয়ে গেল হযরত সালেহ আলাইহিস সালামের উপর। হযরত সালেহ আলাইহিস সালাম যখন এই কথা বলতো তার জাতিদেরকে আযাব হবে, তাদের উপর গজব আসবে, তখন কেউই হযরত সালেহ আলাইহিস সালামের কথা মানতে রাজি হলো না। হযরত সালেহ আলাইহিস সালাম বলল, হয় আমার জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুব শীঘ্রই গজব দেবে। তা গজবের স্টাইলটা থাকবে তিনভাবে, আল্লাহ তাআলা তোমাদেরকে গজব দিয়ে মারবেন তিনভাবে। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিনের মধ্যে তোমরা মারা যাবে। হযরত সালেহ আলাইহিস সালাম সাপ তার জাতির লোকেদের বলে দিলেন। শুধুমাত্র তারা রক্ষা পেল যারা হযরত সালেহ আলাইহিস সালামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল এবং সেই কথা মাফিক যারা তাদের জীবনকে চালাচ্ছিল, এই সমস্ত লোক ছাড়া আর যারা আল্লাহদ্রোহী হয়ে উঠেছিল তাদের বিরুদ্ধে, তাদের জন্য এই অ্যালার্ট জারি করে দিলেন, এই হুকুম জারি করে দিলেন যে, হে আমার জাতির লোকেরা, তোমরা যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করছো, আল্লাহদ্রোহী হয়ে গিয়েছো, তোমাদের উপর আল্লাহ তাআলার শাস্তি আসবে, খুব শীঘ্রই অপেক্ষা করো। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, বুধবার দিন হযরত সালেহ আলাইহিস সালাম ঘোষণা দিলেন যে, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের যারা আল্লাহদ্রোহী করেছো সকল মানুষের চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, সকল মানুষের চেহারা বৃহস্পতিবার দিন, সকল মানুষের চেহারা একটা লোকও অবশিষ্ট থাকবে না, সকলের রং পরিবর্তন হয়ে যাবে। গায়ের সাধারণ যে কালার, পরিষ্কার কালো, এই দুই ছেড়ে আর শ্যামলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কালার পরিবর্তন করে যারা ওই পাপকাজের সাথে সংশ্লিষ্ট ছিল সকল মানুষের চেহারা হযরত সালেহ আলাইহিস সালামের কথা অনুযায়ী বৃহস্পতিবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, বৃহস্পতিবার সকলের চেহারা হলুদ হয়ে গেল। বৃহস্পতিবার সকলের চেহারা হলুদ হয়ে গেল। হলুদ হওয়ার পর তারপর সকলে এই অবস্থা দেখে হযরত সালেহ আলাইহিস সালামকে মারতে উদ্বুদ্ধ হয়ে গেল যে, সালেহ আমাদের জন্য বদদুয়া করেছে, এই বদদুয়া করার কারণে আমাদের হাল এই অবস্থা হয়ে গেছে, যদি ওকে মেরে ফেলা যায় তাহলে আমাদের যে কালার পুনরায় যা ছিল ওইটা আমরা সবাই ফিরে পাবো, ওই কালার আমরা সবাই ফিরে পাবো।
কি করতে হবে? সালেহকে মেরে ফেলতে হবে, ওকে আর বাঁচায় রাখা যাবে না। এইখান থেকে বৃদ্ধ নারী পুরুষ যারা ছিল সকলে, ছোট থেকে শিশু থেকে শুরু করে ওদের যত পরিবারের সদস্য ছিল যারা, সকলের এই অবস্থা হলো, সকলের এই অবস্থা হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন শুক্রবার হলো, হযরত সালেহ আলাইহিস সালাম এই হলুদ পর্বের পর বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুক্রবার তোমাদের সকলের চেহারা একেবারে লাল টকটকে করে দেবেন। আল্লাহ তাআলা তোমাদের সকলের চেহারা একেবারে টুকটুকে লাল করে দেবেন। হযরত সালেহ আলাইহিস সালাম যখন বৃহস্পতিবার দিন ঘোষণা দিল শুক্রবার দিন লাভ হয়ে যাবে, ঠিক তাই হলো। এক চুল পরিমাণ হযরত সালেহ আলাইহিস সালামের কথা মিথ্যা হলো না। সকলের চেহারা লাল বর্ণ ধারণ করলো, লাল বর্ণ ধারণ করলো। এবার যখন শুক্রবার পার হয়ে যাচ্ছে, হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছো। এই লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন তোমাদের সকলের চেহারা লাল বর্ণ পরিবর্তন করে একেবারে কালো কুচকুচে ভাব করে দেবে। সকলের অবস্থা হয়ে যাবে কালো কুচকুচে। হযরত সালেহ আলাইহিস সালাম এই কথা বলার পর ঠিক তাই হলো। তারপরও তার জাতির লোকেদের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, পরিবর্তন আসলো না। দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের পর্যন্ত কোনো যুগের মানুষ হলুদ এবং লাল বর্ণের ছিল না। যা মানুষের কালার হয় না, আল্লাহ সেই কালার করে দিয়েছেন। তারপরও তারা হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করল। দায়ী করলো কাকে? হযরত সালেহ আলাইহিস সালাম। শুধুমাত্র ওনাকেই দাবি করলো যে উনি কোন স্রষ্টার কথা বলছেন, সেই স্রষ্টা আমাদের উপর লানত দিয়েছেন, লানত দেওয়ার কারণে এই অবস্থার হাল হয়েছে। তা আল্লাহ তাআলা এক পর্যায়ে হযরত সালেহ আলাইহিস সালামকে যখন হত্যা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠ সকল জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওইখানে মনে হচ্ছিল না আদেও কোনো মানুষ বসবাস করত। তাদেরকে একেবারে মরা, যে বিছাদি আমরা বলি, বিছাদি যাকে বলা হয়, মরা ঘাস যেরকম থাকে হলুদ বর্ণ হয়ে, ওই রকম সকলে বিক্ষিপ্তভাবে পড়ে থাকলো। এভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম লঙ্ঘন করার কারণে হযরত সালেহ আলাইহিস সালামের সমস্ত আল্লাহ দ্রোহী যত উম্মত ছিল সকলকেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এভাবেই পরিসমাপ্তি ঘটল সামুদ জাতির। সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন